হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে বেশ ভালো আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতেই সকাল 7:30 মতো বাজে। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছিলাম। আজকে যেহেতু ছেলের ছুটির দিন আর বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা আর ভীষণ হাওয়া দিচ্ছিল, সে কারণে ইচ্ছে করে দেরি করে উঠেছি। তার মধ্যে দেখবে শীতকালে যদি মেঘলা ওয়েদার থাকে, বাইরের পরিবেশটা ভীষণ ঠান্ডা থাকে, সকালে কিন্তু একদমই উঠতে ইচ্ছে করে না। তো ভাবলাম চলো সকাল সকালে উঠে পড়ি। অনেকটা দিন ধরে কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠে সকাল 7:30-8টার মধ্যে। তবে আজকে থেকে এরকম ওয়েদারটা দেখে মনে হচ্ছে আমাদের এখানে আরও বেশি পরিমাণে ঠান্ডা পড়বে। এতদিন ঠান্ডা পড়েছে তবে অতটাও পড়েনি, তবে আজকে দেখি প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছিল। আর আমি না সকাল সকাল চেষ্টা করি কাজগুলো কমপ্লিট করে নিতে, না হলে অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, ছেলে এখনও ঘুমাচ্ছিল আর আমি আস্তে আস্তে উঠে পড়েছি। ভাবলাম চলো আস্তে আস্তে কাজগুলো শুরু করে নিই। তবে ইচ্ছে না করলেও কিন্তু আমাদের মতন বাড়ির বউদের কাজকর্ম করতে হয়। আসলে কি বলতো, শীতকালে এমনিতেও ঘুম থেকে উঠতে মাঝে মধ্যে দেরি হয়ে যায়, তার মধ্যে ছুটির দিনে আরও বেশি দেরি হয়ে যায়। তো ভাবলাম চলো কাজকর্ম শুরু করে দিই, না হলে দেখবে কাজগুলো পরের জন্য রেখে দিলে এই কাজগুলো করতে অনেকটাই দেরি হয়ে যায়। সকালে যেহেতু বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর রান্নাঘরটাও মুছে নিয়েছি, আর এখন চলে এসেছি বাইরের জায়গাটা ঝাড় দিতে। কারণ জানো তো, বাইরের জায়গাটা একটা দিন ঝাড় না দিলে আমার ভালো লাগে না। ভিতরের জায়গাটা তো আমি ওই যে 2-3 বার করে ঝাড় দিতে হয়, আর বাইরের জায়গাটা সকালবেলা একবারেই ঝাড় দিই। আর এই যে পাশের বাড়ি ওরা কিন্তু রাবিশ ফেলেছে আর রাস্তাটা দেখতে এখন বেশ ভালো লাগছিল। আগে আমাদের সাইডটার মধ্যে আমরা রাবিশ ফেলেছিলাম আর কি, দেখতে বেশ ভালো লাগছিল। আর এখন আরও ভালো লাগছিল যেহেতু পুরো রাস্তার মধ্যে এখন রাবিশ পড়ে গেছে। তো ভাবলাম কালকে রাবিশটা ফেলা হয়েছিল আর কি। তো অনেক কি বলতো প্লাস্টিক এটা সেটা রয়েছে, দেখতে ভীষণ বাজে লাগে। আসলে এই রাস্তা দিয়ে আমরা হাঁটাহুটি করি যেহেতু আমার বাড়ির সামনে, সেহেতু আমাকেই পরিষ্কার করে রাখতে হয়। আর একটু বাড়ির সামনের জায়গাটা যদি পরিষ্কার থাকে বাড়িটাও দেখতে বেশ ভালো লাগে, আর বাড়িটা যেরকমই হোক না কেন। আর এই যে ঝাড়টা দিতে আমার বেশ খানিকটা সময় কিন্তু লেগেছে, যেহেতু পুরো রাস্তার মধ্যে রাবিশ, বুঝতেই পারো। তো আমি কিন্তু ঝাড় দিতে দিতে পুরো রাস্তাতে চলে গেছি। আগে তো এটা সেটা এর দিকে ফেলতাম, যেহেতু এখন রাবিশ পড়ে গেছে, এখন আর এই জায়গাটার মধ্যে আর কোনো প্লাস্টিক কিছুই ফেলা হবে না। আর এখন এই যে ঝাড় দিয়ে বাইরে একদমই বের করে দিয়েছি। এই যে রাস্তাটা, এটা হলো আমাদের গলির ভিতরের রাস্তা, এটা দিয়ে হাঁটাচলা করি বা এখান দিয়ে আমরা বেরোই, সামনের মেন রাস্তাতে চলে যাই। যাই হোক, এই যে বাইরের জায়গাটা খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখবে বাড়ি ঘরগুলোকে ঝাড় তো সকালবেলা দিতে হয়, আর এই ছোট ছোট নিয়মগুলো কিন্তু আমাদের পালন করতে হয়। যেরকম সকালবেলা ঘরের সামনে জল দেওয়া, বাসি উঠোন ঝাড় দেওয়া, এগুলো কিন্তু প্রত্যেকটা গৃহবধূরই কাজ, এগুলো করতেই হয়। আর এই কাজকর্মগুলো যতক্ষণ করা হবে না ততক্ষণ দেখবে ভালোও লাগে না। আর দেখতে পাচ্ছিলে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর আমার ছেলে কিন্তু ঠান্ডার জন্য উঠছিল না, ও কিন্তু আবার ঘুমটা ভেঙে গেছে। তো আমি ওকে কি বলতো প্রেস করিয়ে দিয়েছি। ও বলছে মাম্মা আমি আর নামবো না, বিছানার মধ্যেই রয়েছে। তো ওকে একটু মোবাইলটা চালিয়ে দিয়ে আমি গেছিলাম দোকানে, কারণ আমার দরকারি জিনিসপত্র অনেক কিছুই লাগে। যেহেতু আমি একা মানুষ, আমার যে টাকা দরকার বা যে জিনিসটা প্রয়োজন সেটা আমি নিজে গিয়ে নিয়ে আসি। তো আমি কিন্তু বাসি টাসি সমস্ত কাজকর্ম করে গেছিলাম দোকানে। তো দোকান থেকে আমার যে দরকারি জিনিসগুলো সেগুলো নিয়ে এসেছি। আর একটু চা করব, কারণ শীতের সময় না একটু চা খেতে সবারই ভালো লাগে। তবে এখন চাটা একদমই খাওয়া হয় না, তবে মাঝে মধ্যে কিন্তু খাই। যখনই প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা শুরু হয় তখন একটু চা খেতেই হয়। তবে আজকে বেশ অনেকটা দিন হয়ে গেছে চা খাওয়া হচ্ছিল না, তো ভাবলাম একটু দুধ চা করি। আর সেহেতু একদিকে চা বসিয়ে দিয়েছি, আরেকদিকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। যে কোটো কাটাগুলো খালি হয়ে গেছে সেগুলো ভর্তি করে নিয়েছিলাম। একটা নুনের প্যাকেট নিয়ে আসলাম আর নানা রকমের বিস্কিট এনেছি, সেগুলো কোটোর মধ্যে ভর্তি করে রাখলাম। আর এদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে, দুধটাও কিন্তু আমার জাল হয়ে গেছে। এখন ছেলে আর আমি বসে খাবারটা খেয়ে নেব। আজকে সকালের কোনো ভারী টিফিন বানাইনি, আর দোকান থেকে একটা পাউরুটি নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ওটাকে ছেলেকে খাইয়ে দেব। আর সাথে আমি সুগার ফ্রি বিস্কিট নিয়েছি, যেটা আমার খেতে বরাবরই
করি, ভালো লাগে। তো আজকে সকালে একদমই হালকা টিফিন করেছি, কারণ কি বলতো, ওই যে এখন টিফিন বানাতে গেলে অনেকটা সময়ের দরকার। এমনি তো আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, আর দেখবে দেরি হয়ে গেলে টিফিন ঝামেলা করলে না আরও দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখে হালকা হালকা রোদ উঠেছে, তবে বেশি না। তো ঘরের কি বলতো, একটু ব্ল্যাঙ্কেটগুলোকে বাইরে একটু ঝেড়ে টেরে না একটু রোদে দেওয়ার চেষ্টা করি, একটু ভালো লাগে, না দিলে ভালো লাগে না। তো একটুখানি একটা সাইড করে রোদ এসেছে, ওখানেই দিয়েছি। তো ভাবলাম একটু পরে এগুলোকে নিয়ে আসবো। বাইরে না প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, আর এই হাওয়ার কারণে আরও বেশি পরিমাণে ঠান্ডা লাগছিল। ভেবেছিলাম এ করে বিছানা চাদরটা চেঞ্জ করব, তবে আমার এই যে এখানে একটা হোয়াইট কালারের চাদর ছিল সেটাই খুঁজে পাচ্ছিলাম না, বালিশের কাভারগুলো পেয়েছিলাম। তো যাই হোক, এখন আবার জায়গাতে গুছিয়ে রেখেছি। অনেক সময় কি বলতো, কোনো জিনিস না ওই মনে করে রাখি, তারপরে অনেক সময় ভুলে যাই কোথায় কোন জিনিসটা রেখেছিলাম। আমি না দুটো বিছানা চাদর সবসময় আলমারির ভিতরে ঢুকিয়ে রাখি, আর বাড়িতে কোনো স্পেশাল দিন থাকলেই সেই বিছানা চাদরগুলো পাতি আর কি। তো সেজন্য দুটো কিন্তু উপরে রেখে দিয়েছি। তো এবার ভাবছি বর আসলে না আরও দুখানা বিছানা চাদর নিয়ে নেব। আসলে বাজারে যাই কিন্তু ওই যে বিছানা চাদর কেনাও হয় না, ভাবি যে কেমন না কেমন হবে। তো সেহেতু ভাবলাম আর কিনবো না, একবারে বর যখন আসবো একটু ভালো দেখে কিন্তু বিছানা চাদরগুলো কিনবো। আসলে জানো তো, আমার ঘরে যে বিছানা চাদরটা পাতা, এটা কিন্তু আমার বিয়েতে পাওয়া। এটা বেশ ভালো, কিন্তু এখনও পর্যন্ত এত কাচা ধোয়া করি একদমই কালার ওঠেনি। সেরকম বিছানা চাদর আর এখন পাওয়াও যায় না। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের জিনিসগুলো মুছে নিচ্ছিলাম। আগের তুলনায় এখন কিন্তু বেশি একটা ধুলো পড়ে না, তবে ধুলোর আস্তরণ হালকা পড়ে থাকে, সেগুলোকে একটা দিন না মুছলে ভালো লাগে না। আমরা দেখবে ঘরটাকে গোছানোর জন্য কত জিনিসপত্র কেনাকাটা করি, আর সেগুলো দিয়ে আমরা ঘর সাজাই, কিন্তু সেগুলোর মধ্যে যদি ধুলো পড়ে থাকে সেই জিনিসটাও কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। তো আমি কি বলতো, রোজ দিনের কাজগুলো রোজ দিনেই করে নিই, যাতে আমার পরিশ্রমটা অনেকটা কম লাগে, আর একটু কমও হয় কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিন করে নিতে। তাতে অনেকটা সময়ের প্রয়োজন হয়, কিন্তু তবুও কিন্তু আমরা যদি সংসারের ওই যে থেকে 5-10 মিনিট যদি সময় বের করতে পারি, তাহলে কাজগুলো কিন্তু খুব সুন্দর করে গুছিয়েও করতে পারি। আর আজকে ভাবলাম চলো ঘর দুয়ারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্নাও করতে হবে, কারণ শীতের বেলা তো একদিকে কাজ করলে আরেক দিকে কাজগুলো পড়ে থাকে। আর আমি যেহেতু একা মানুষ, যেদিকে যাই আমাকেই যেতে হয়। সকালবেলা ছেলে আজকে ঘুম থেকে উঠে পড়াশোনা নিয়ে বসে পড়েছে, আর এদিকে মাঝখানে ওকে কিন্তু আমি পড়িয়েছি, ওই যে সকালে টিফিনটা খাওয়া হয়েছিল তারপরে ও লেখালেখি করছিল। আসলে কি বলতো, ছোট্ট বাচ্চা তো, ওকে নিয়ে একটু বসতে হয়, চেষ্টা করি ছুটির দিনে ওকে নিয়ে বসতে। তো আমি কিন্তু খাওয়া দাওয়া করানোর পর ওকে একটু বসিয়েছিলাম, তারপরে ও কী বলে তো বাইরে বের করে দিয়েছি। তো বলেছি তুমি বাইরে গিয়ে পড়াশোনা করো, লেখালেখি করো, আমি ওকে একবার করে দেখিয়ে দিলে ওর কিন্তু লিখতে পারে। অনেক সময় একটু গুলিয়ে পেলে, ছোট বাচ্চা তো এখন নতুন নতুন শিখছিল। তো ওকে বাইরে একটা বিছানা করে দিয়েছি, সেখানে বসে বসে লিখছিল, আর এদিকে আমি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। আর এদিকে মাছালা কিন্তু মাছ দিয়ে গেছে। তো আমি সবসময় যেটার থেকে মাছ নিই আর কি, এগুলো আমার জন্যই নিয়েছিলাম, কারণ এগুলো খেতে আমার বেশ ভালো লাগে, আর এগুলোর মধ্যে কিন্তু বেশি কাটা নেই। আর ছেলেকেও আজকে কিন্তু এ মাছটাও খাওয়াবো। রুই মাছ আছে, কিন্তু রুই মাছটা দেখি এখন একদমই খেতে চায় না। তো ভাবলাম এই মাছটা দিয়ে কিন্তু আজকে ছেলেকে খাওয়াবো, কারণ এই মাছটা না ভীষণ ভালো লাগে খেতে, কিন্তু বেশি পরিমাণ কাটা তো সেহেতু একটু বেছে বেছে খাওয়াতে হবে। আর এদিকে কিন্তু কাজকর্ম করতে করতে আর ছেলেকে একটু পড়াতে পড়াতে 10:30 বেজে গেছে। তো ভাবলাম মাছালা যেহেতু মাছগুলো দিয়ে গেছিলো, সেগুলোকে কেটে বেছে পরিষ্কার করে আমি কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। দেখবে সকাল থেকে এক ফোঁটা না বসলেও কিন্তু সময় কিন্তু চলে যায়। তবে জানো তো, একটু সময় আমরা কিন্তু বুদ্ধি করে চলতে হয়। আর দেখো, এই মাছগুলো কিনেছি, এগুলো কিন্তু আমার জন্য, কারণ ছেলের জন্য রুই মাছটা কিনি, যেহেতু রুই মাছটা ও খায়। তো ভাবলাম আজকে ওই মাছটা দিয়ে ওকে খাবো, আর সাথে কিন্তু কাজকর্ম তো করতে হবে। সংসারের না সমস্ত কিছু আমরা যদি একটু বুদ্ধি করে করি, আর সাথে একটু পরিশ্রম করার মনোভাব থাকলে না, সংসারে কখনোই কিন্তু অভাব আসে না। আর একরা বাড়ির বউ কিন্তু সবসময় পরিশ্রমী হয়, আর পরিশ্রম না করলে আমরা জীবনে কখনোই উন্নত করতে পারবো না। আমাদের সংসারটা যেহেতু নিজের একান্তই, সেহেতু আমাদের তো পরিশ্রম করতে হবে, অন্য কেউ এসে নিজের সংসারের কাজগুলো করে দেবে না। সেহেতু ওই যে মনের মধ্যে কখনো অলসতা, ওই যে সবসময় কিন্তু এই সমস্ত কিছু কাজ করলে কখনোই কিন্তু আমরা কাজকর্ম করতে পারি না। তবে আমি সবসময় চেষ্টা করি প্রত্যেকটা কাজ ভালো করে করতে, আর সংসারটাকে কিভাবে চালনা করতে হয় সেটাও কিন্তু বুদ্ধি করে
চালনা করি। যেহেতু আমি একা মানুষ, যেটুকু আমার দরকার সেটুকুই কিন্তু আমি করার চেষ্টা করি। আসলে আমার বর তো বাড়িতে থাকে না, সমস্ত বাজারঘাট নিজেকেই করতে হবে। তবে আমার প্রয়োজন অনুসারে আমার সমস্ত কিছু আমি কিন্তু কেনাকাটা করে নিই। আর আমি সবসময় চেষ্টা করি একটু বুদ্ধি করেই সংসারটাকে পরিচালনা করার জন্য। আমার যেটুকু প্রয়োজন সেটুকুই, আমার দরকারি জিনিস আমাকে কিনতে হবে সেটুকুই কেনার চেষ্টা করি। নিজের জন্য কখনো বিলাসিতা করি না, নিজের পছন্দের জিনিসগুলো পর্যন্ত আমি কেনাকাটা করি না। আসলে একা ইনকাম তো সবসময় একটু বুদ্ধি করেই চলতে হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফ্রিজটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি সবসময় তোমরা দেখতে পাও আমি এভাবে ফ্রিজ পরিষ্কার করি, কারণ আমার ঘর থেকে সমস্ত জিনিসগুলো বাইরে বের করে ধুতেও ভীষণ অসুবিধা হয়। যেহেতু ছোট বাচ্চা আছে, বুঝতে পারো সমস্ত কিছু টানা হেঁচড়া করে ভেঙেও ফেলবে, সেহেতু আমি কিন্তু একদিন ছাড়া ছাড়া ফ্রিজটাকে ভালো করে মুছে নিই। বাইরের জায়গাটা তো প্রত্যেকটা দিন মোছা হয়, তবে ভিতরটাও কিন্তু আমি এভাবে পরিষ্কার করে নিই। যেহেতু আমরা এখানে খাবার দাবার সমস্ত কিছু রাখি, আর সেটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয় তাহলে খাবার রাখতেও বেশ ভালো লাগে, যেখানে পজিটিভ এনার্জিও পাওয়া যায়। তো দেখো, ঘর হোক, সংসার হোক, বাইরে জিনিস হোক, সমস্ত যে জায়গাটা যদি পরিষ্কার করতে হয় আমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে। এই যে বাচ্চা নিয়ে থাকি বলে আমার কাজগুলো অন্য কেউ করে দিয়ে যায় না, নিজেকেই করতে হয়। অনেকে বলতে পারো এই সমস্ত কাজগুলো কি এমন কাজ, কিন্তু একটা দিন কিন্তু এই কাজগুলো কেউ করবে না, কারণ প্রত্যেকটা দিন কিন্তু আমাদের একই রকম কাজগুলো করতে করতে অনেক সময় শরীরের মধ্যে কি একটা চলে আসে যে দূর, প্রত্যেকটা দিন একই রকম কাজ ভালো লাগে না। তবে এই কাজগুলো আবার না করলেও কিন্তু ভালো লাগে না, যেখানে আমরা থাকি আর যেটা আমাদের শান্তির জায়গা। সবসময় আমি গুছিয়ে পরিপাটি করে রাখতে ভীষণই পছন্দ করি, আর একদিন দুদিন অন্তর অন্তর কিন্তু প্রত্যেকটা জায়গা চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে রাখতেও আমি বেশ পছন্দ করি। এদিকে রান্না করছি আর এদিকে কিন্তু ঘরটাকে গুছিয়ে নিচ্ছিলাম। যতই গোছানো থাকুক না কেন, একটু ধুলো বালু তারপরে পোকামাকড় কিন্তু আমাদের ঘরে আসা যাওয়া করে। অনেক সময় টিকটিকি কিন্তু ওয়ালগুলোর মধ্যেও পটি করে রাখে, আর সে কারণে আমাকে কিন্তু এই যে প্রত্যেকটা দিন এই কাজগুলো করতে হয়। অনেক সময় এই কাজগুলো প্রত্যেকটা দিন করার পর না একদমই ভালো লাগে না যে কাজগুলো করতে, তবে কিচ্ছু করার নেই, করতেই হবে। তো যাই হোক, আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে টিকটিকি, যেরকম রান্নাঘরেও থাকে সেরকম এই যে ঘরের ভিতরেও থাকে, তবে রান্নাঘরে প্রচুর পরিমাণে টিকটিকি আসে জানো তো। এখন মুছেছি তখন আবার এই সমস্ত করে রাখে। তো যাই হোক, এখন সমস্ত কোটো কাটাকে আর সমস্ত কিছু মুছে পরিষ্কার করে জায়গাতে রেখে দেব। আর আমি কিন্তু খাটের নিচটাও কিন্তু খুব সুন্দর করে প্রত্যেকটা দিনই পরিষ্কার করি। একবার হলেও কিন্তু পরিষ্কার করা হয়, আর বেশি একটা পরিষ্কার করতে হয় না। এদিকে রান্নাবান্না তো চলছে, রান্নার সাথে সাথে কিন্তু আমি এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছিলাম। আর শীতকালে তো দেখবে সময় কিন্তু চলে যায়, আর এভাবে কাজকর্মগুলো করলে আমরা যদি সমানভাবে দুদিক তিন দিক সমস্ত দিকগুলো ব্যালেন্স করে চলতে পারি, তাহলে দেখবে খুব সহজে কাজগুলো কিন্তু করে নেওয়া যায়। আর এই যে টুকটুক করে কিন্তু ঘরটাকে গুছিয়েও নিয়েছি, এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো ভাবলাম যেহেতু সকালবেলা ওই ঘরটাও গোছানো হয়ে গেছে, এখন রান্না করতে করতে এই ঘরটাকেও গুছিয়ে নিয়েছি। এই ঘরেও কিন্তু আমি অনেক কাজ করেছি, যেরকম ফ্রিজ পরিষ্কার, বিছানা পরিষ্কার। এগুলো যতই পরিষ্কার থাকুক না কেন, একটু পরিষ্কার করলে আরও ভালো লাগে। যাই হোক, এখন ঘরটাকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখতে কতটা ভালো লাগছে। প্রত্যেকটা জায়গায় গোছানো থাকলে ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি কিন্তু মাছগুলোকে বেশি করে কড়া করে ভেজে নিয়েছি, কারণ এগুলোর মধ্যে প্রচুর কাঁটা, তো একটু হালকা ভাজলে না কাঁটাগুলো যখন মুখের মধ্যে পড়ে ও ভীষণ প্রবলেম হয় আর কি। তো একটু ভালো করে ভেজে নিলে সে কাঁটাগুলোও কিন্তু চিবিয়ে খাওয়া যায়, ভীষণ ভালো লাগে আমার। তো আজকে ভাবলাম এটা শসা দিয়ে রান্না করি, যেহেতু ছেলেকে খাওয়াবো। ছেলে তো খালি ভাজি মাছ দিয়ে ভাত খেতে পারবো না, তো সেহেতু এই যে শসা দিয়ে আলু দিয়ে হালকা করে রান্না করব। আর এদিকে দেখো, আমার কিন্তু রান্নাও হয়ে গেছে। আজকে কিন্তু রান্না বেশি একটা কিছু করিনি, কালকে তরকারি রয়ে গেছিলো ধনেপাতা বাটা, যেটা আমার বেশ ভালো লাগে, আর সাথে ডালের বড়া রয়ে গেছিলো। তো সেহেতু আজকে মাছ দিয়ে এই যে হালকা পাতলা করে শসা দিয়ে রান্না করেছি, কারণ ছেলে খাবে, সেহেতু কোনো লঙ্কা টঙ্কা কিছুই ইউজ করিনি। আসলে কি বলতো, আমার জন্য কোনো ঝামেলা নেই, ছেলের জন্যই ভাবি যে আজকে কি রান্না করব। তো ও তো একদমই সবজিপাতি খেতে চায় না, একটু ঝোল দিয়ে আর মাছ দিয়ে খাইয়ে দেবো, তো সেহেতু এভাবেই রান্নাবান্না করেছি। যাই হোক, রান্না হয়ে যাওয়ার পর আমার যে কাজটা থাকে রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে, এটা কিন্তু আমি প্রত্যেকটা দিন ওই যে অনেকবার করে কিন্তু রান্নার পর পরিষ্কার করতে হয়, যেহেতু প্লাস্টিক দেওয়া, বুঝতে পারো, ঘষে ঘষে প্লাস্টিকগুলোকে পরিষ্কার করতে হয় স্কচব্রাইট দিয়ে। রান্নাঘর যেরকমই হোক না কেন, সেখানে লক্ষ্মীর ভাঁজ থাকে, আর সেই জায়গাটা যদি পরিষ্কার না থাকে ভালোও লাগে না।
যাই হোক, সমস্ত কাজকর্ম তো সারবো, তার আগে তো অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়। রান্না করতে করতে আমি অনেক কাজকর্মই সারলাম, সাথে এই যে আলু পেঁয়াজের ঝুড়িটা সেটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে অনেকগুলো পেঁয়াজের খোসা বেরিয়েছিল, সেগুলো গাছের মধ্যে দিয়ে আসলাম। আর সাথে কি বলতো, ওই যে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, জায়গাটা একটু ভিজে ভিজে ছিল সে কারণে। রান্না হয়ে যাওয়ার পর না থালা বাসন মাজতে আমার ভীষণ পরিমাণে বিরক্তিকর লাগে, যেহেতু বাইরে বাসন মাজতে হয়, ঠিক করে বসার জায়গা নেই। যাই হোক, কোনো রকম করতেই হবে। একটা সংসারের জন্য একটা বাড়ির বউ কিন্তু অনেক সময় অনেকটা পরিশ্রম করে। অনেক সময় আমরা চাইলে কিন্তু সব কিছু করতে পারি না, সময় সুযোগ ওই যে সবটা কিন্তু দরকার হয়। আর আমরা চাইলে কিন্তু সব কিছু করতেও পারি না, তার জন্য একটু অপেক্ষায় করতে হয়। অপেক্ষা করলে দেখবে একটু ভালো কিছু পাওয়া যায়। যাই হোক, বাইরে এই যে বাসনগুলো মেজে নিয়েছি, এখন একটু রেখে দেবো জলটা ঝরার জন্য। তো অনেক দিন থেকে ভাবছিলাম আমার মুখে না কিছু একটা লাগাচ্ছিল না, মুখটা কীরকম একটা হয়ে গেছে। আর এখন তো শীতকাল, একটু ড্রাই ড্রাই হয়ে যায়। তো ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করি। তবে আমার যেহেতু অয়েলি স্কিন, আর শীতকাল আসলে একটু মুখটা ড্রাই হয়, তবে মুখ থেকে কিছু একটা উঠে না আর কি। অনেক সময় মানুষের ড্রাই স্কিন হলে দেখবে চামড়া উঠে, এটা সেটা উঠে, আমার কিন্তু উঠে না। তবে মুখটা কীরকম কালসে হয়ে গেছিলো, তো সেহেতু একটু চালের গুঁড়ো, ডাল, তারপরে সাথে একটু কাঁচা দুধ মিশিয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম, আর সেটা মুখের মধ্যে ভালো করে স্ক্রাব করে নিয়েছি। আর এটা মুখের মধ্যে দিলে না বেশ ভালো লাগে, যাদের অয়েলি স্কিন ভীষণ পরিমাণে অয়েলটা কন্ট্রোল করে। আর আমার তো এখন শীতকাল চলছে, বেশি একটা অয়েল হয় না মুখটা, তারপরেও একটু মুখটাকে দিলাম। আসলে কাঁচা দুধ কিন্তু মুখের জন্য ভীষণ ভালো, মুখটাকে ভীষণ পরিমাণে পরিষ্কার করে নেই। তো সেটা লাগিয়ে আমি কিন্তু ঘর দোরগুলো মুছে নিয়েছিলাম, আর মুছে কিন্তু চান টান করে চলে এসেছি। যাই হোক, এখন পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু সকালবেলা এখন গোপালকে চানটা করাই না, এখন কিন্তু দুপুর নাগাদ গোপালকে কিন্তু চানটা করাই। যাই হোক, এখন গোপালের পুজোটাও দিয়ে দিয়েছি। আর দেখবে সকালে একবার পুজো দিয়ে দিলে দুপুরবেলা একটু দেরি করে দিলেই কোনো রকম অসুবিধা হয় না। আর দেখো, এখন মুখটা কিন্তু আমার অনেকটা গ্লো লাগছিল। তো ভাবলাম চলো, আসলে কি বলতো, চান করার পর একটু মুখের কিছু না দিলে না প্রচণ্ড পরিমাণে মুখ হাত পা টানে। তবে আমি না আগে পুজোটা করে নিয়েছি, আবার ছেলেকে খাওয়াতে হবে। তো জানো তো, আমাকে ভীষণ তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয়, একটু যে বসবো সেটা আমার সময় হয় না। তারপরেও কিন্তু সংসারের হাজারো কাজের মাঝে একটু সময় যদি বের করতে পারি নিজের জন্য, বেশ ভালো লাগে। আর আমি কিন্তু শীত গরম বর্ষা সবসময় কিন্তু টোনার আর ময়শ্চারাইজারটা ইউজ করি, যেটা আমার বেশ ভালো লাগে। আর আমার কোনো মুখের মধ্যে কোনো রকম প্রবলেমও হয় না এগুলো ইউজ করার পর থেকে। ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এখন বসেছি আমি খেতে। আজকে আমার সমস্ত খাবারগুলো ভীষণ ফেভারিট। এই যে কালকের একটু ধনেপাতা বাটা ছিল, সেটাও নিলাম, আর সাথে কিন্তু আমি ডালের বড়া নিয়েছি। আর উচ্ছে আলু মানে ভর্তাটা আমার ভীষণ ভালো লাগে, সেটা আমি ভালো করে তেল দিয়ে মেখে নিয়েছি, এটা দিয়ে খেলাম। আর খাওয়া দাওয়া করার পর এই যে বাইরে রোদ্দুরে দিয়েছিলাম আমলকিগুলো, অনেক দিন দিয়েছি, এখন অনেকটা শুকিয়ে গেছে, সেগুলো কৌটোতে রেখে দিলাম। আর সাথে এই যে কাচের একটা বয়মে নিয়েছিলাম আজকে দোকান থেকে, এটাতে আমি না আচার বানিয়ে রাখবো। তো ভাবলাম আচার বানানোর জন্য আমাকে কিছু জিনিস আনতে হবে, সেগুলো নিয়ে আসলে বানিয়ে এটার মধ্যে রাখবো। এখন আমি তেঁতুলটা ঢুকিয়ে রাখছি, তেঁতুল খেতে আমার বেশ ভালো লাগে, সেহেতু সবসময় ঘরের মধ্যে জমিয়ে রাখি। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে।